এটাই বন্ধুরা গুন্ডিচা ঘাগি ওয়াটারফলস। ও কি দারুণ লাগছে, ফাটাফাটি। অসাধারণ লাগছে। কেসা লাগ রা হ্যায়? আচ্ছা লাগ রা হ্যায়। ছত্রক, এই ভ্রমণে তোমরা দেখতে পারবে ঐতিহাসিক এরকম কিছু জায়গা। অনেকটা বড় এই ড্যাম, আর এই ড্যামে রয়েছে অনেক জল। सानो घाघरा वाटरफॉल, बड़ो घाघरा वाटरफॉल। आलू चॉप ये तीन तीन दीजिए, तीन तीन लेके जाना है। মতন খায় না, কাঁচা লাগবে, পানি পিলে মিঠা লাগবে পান। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম কেন্দুঝড় বা কেওনঝড়। আমি কালকে এখানে এসেছি, জুলাই মাসের 7 তারিখে এসেছি। আজকে 8 তারিখ মঙ্গলবার। আজকে এই কেন্দুঝড়ের আশেপাশে যেসব জায়গা রয়েছে ঘোরার, সেগুলো ঘুরবো। এক সাইড ঘুরবো, দু সাইড আছে, এক সাইডে ঘুরবো। আর বাকি যে সাইডগুলো রয়েছে সেই জায়গাগুলোর নাম কি, ওখানে ঘুরতে কত কি খরচ হবে, সেগুলো আমি বলবো ভিডিওতে, দাদার মুখেই শুনবো যার সাথে ঘুরবো। আমি আজকে যে সাইডে ঘুরছি সেটাও খুব সুন্দর সাইড। 4000 টাকা গাড়ি ভাড়া নিচ্ছে। কালকের ভিডিও যারা দেখেছো তারা দেখেছো যে রুমটা কেমন। এটা বিছানা থেকে ঘুম থেকে উঠেছি, আর এই হচ্ছে দৃশ্য। বাইরে পাহাড়, সবুজ একদম। সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এখন বেরাই, 9টা বেজেই গেছে। আমি এখন যেখানে রয়েছি এটা ওটিডিসি পান্থনিবাস। এই জায়গা সম্বন্ধে আগের ভিডিওতে সবকিছু বলেছি। এই জায়গায় তোমরা অনলাইনেও রুম বুক করতে পারো, তাছাড়া ফোন নাম্বার আমি দিচ্ছি, এই ফোন নাম্বার দিয়েও রুম বুক করতে পারো। খুবই সুন্দর লোকেশনে এই পান্থনিবাস। যে শহর, মেন শহর, সেই শহর থেকে অনেকটাই দূরে। এটা একদম প্রকৃতির মাঝে। দেখছো চারিপাশ, আকাশ তো মেঘলা, আজকে সারাদিনই মনে হচ্ছে বৃষ্টি হবে। ছাতা নিয়ে নিয়েছি, অসুবিধা নেই, ছাতা দিয়ে ঘুরবো। এটা হচ্ছে রিসেপশন। 9টা বাজে, অনেকেই বেরাচ্ছে ঘুরতে। যদি পার্সোনাল গাড়ি তোমরা নিয়ে আসো, গাড়ি রাখতে পারবে। এই দাদাই আমাদের ঘোরাবে আজকে। কেমন আছেন? হ্যাঁ ভালো। দাদার নাম কি? মধুসূদন সাউ। মধুসূদন সাউ দাদার নাম। এই যে গাড়ি করে আমরা ঘুরবো, দেখো 4+1 का गाड़ी है। 4 জন এই গাড়িতে বসা যায়। আমরা 2 জন আছি, আমি আর অভিজিৎ দা। কেমন লাগছে? ভালো লাগছে। আর আজকে কেওনঝড় নতুন জায়গা, একদম আগে কোনোদিন আসিনি। ভালো ভালো ওয়াটারফল এখানে আছে। প্রথমে কোথায় যাচ্ছি? প্রথমে আমরা কাঞ্ঝারি ড্যাম যাচ্ছি। কাঞ্ঝারি ড্যাম। টোটাল 5টা জায়গা আজকে ঘুরবো। পান্থনিবাস যে জায়গাটা, এটা একদমই কলকাতা মুম্বাই যে রোড, সেই রোডের পাশে। দেখো, এদিকটা কলকাতা, এদিকটা মুম্বাই। 5-6 দিন নাকি কন্টিনিউ এখানে বৃষ্টি হচ্ছে, থামছেই না। তাহলে ওয়াটারফলস এগুলোতে কিন্তু অনেক জল পাবো, তাই না? জল তো একদম অনেক আছে। দেখো কত সুন্দর ওয়েদার। আজকে আমরা 5টা জায়গা ঘুরছি। টোটাল 230 কিলোমিটার মতন গাড়ি চলবে। আরও কিছু জায়গা রয়েছে, আমরা এক সাইড ঘুরছি, আরও এক সাইড রয়েছে। তো ওই সাইডগুলো কি কি নাম আর কত কি ভাড়া নিচ্ছে আমি দাদার মুখে শুনবো। दूसरा जो साइड है उसमें आपका सानो घाघरा वाटरफॉल, बड़ो घाघरा वाटरफॉल, बड़ो घाघरा डैम, गुप्त गंगा, केंदुझर खंडाधार, बलदेव जीव टेम्पल, ओल्ड पैलेस। ये साइड घूमने के लिए आपको 3500 रुपया लगेगा। তো শুনলে বন্ধুরা, আমরা যে সাইড ঘুরছি এটা 4000 টাকা পড়ছে। ড্রাইভারের লাঞ্চ সেটা আমাদের দিতে হবে। 4000 টাকার মধ্যে টোল ট্যাক্স আর বাকি ঘোরার এই খরচটা থাকবে। তো এটাই হচ্ছে ব্যাপার স্যাপার। তোমরা চাইলে বাকি যে সাইড 2 দিন থেকে ঘুরে নিতে পারো। আমরা আজকে যে কটা জায়গা ঘোরা যায় সে কটা জায়গা ঘুরছি। এলিফ্যান্ট মুভমেন্ট জোন, এই জায়গা দিয়ে এলিফ্যান্টস যাওয়া আসা করে। জঙ্গল, একদম ঘন জঙ্গল। এখানে পাওয়া যাচ্ছে রাস্তার পাশে এরকম ছাউনি করে বিক্রি হচ্ছে লোকাল মাশরুম। এটা ব্যাঙের ছাতাও বলি আমরা। নেই रहेगा না? আচ্ছা, 30 টাকায় পাওয়া যাচ্ছে এক টুকরি। 30 টাকা। 50 টাকা কেজি, কিলো সব 50 টাকা। কিন্তু এর পাকা নেই তো, কাঁচা তো এখনো কাঁচা, এটা পাকিয়ে নেই। বন্ধুরা, এই যে মাশরুম দেখলে, এগুলো কিন্তু চাষ করা না, এই জঙ্গলের মধ্যেই হয়। আর ওটা হয় কিভাবে, ওই বিদ্যুৎ পরে, মেঘ থেকে বিদ্যুৎ পরে, সেই বিদ্যুৎ যে ফাটে মাটি, সেখান থেকে নাকি বেরায়। অন্যরকম, নিয়ে যেতে পারো। কেমন খেতে হবে আমি জানি না, দেখি যাওয়ার দিন যদি পাওয়া যায় আমি নিয়ে যাব। আজকে নিলে হয়তো নষ্ট হয়ে যাবে। কাঞ্ঝারি ড্যাম। বন্ধুরা, আমরা এখন প্রবেশ করেছি কাঞ্ঝারি ড্যাম যাওয়ার রাস্তায়। আর এই রাস্তা দেখো কত সুন্দর, কালো পিচ, দুপাশে সবুজ, অসাধারণ দেখাচ্ছে।
5টা পয়েন্টের মধ্যে এটাই হচ্ছে আমাদের প্রথম পয়েন্ট। এটা গেট, এই গেট দিয়ে কিন্তু গাড়ি ভেতরে যায়, কিন্তু এখন গেট বন্ধ আছে। এটা খোলা থাকলে গাড়ি একদম ভেতরে চলে যেতে পারতো। দারুণ দারুণ, এটাই হচ্ছে ড্যাম। এদিকে জল রয়েছে আর ড্যামের জল এদিক থেকে বেরাচ্ছে এই জায়গা দিয়ে। ঘুম থেকে উঠেই বৃষ্টিতেই আজকে ওয়েলকাম করেছে আমাকে। এখন আপাতত বৃষ্টি হচ্ছে না, কিন্তু যখন তখন নামতে পারে। এখন আমি রয়েছি একদম ড্যামের যে লক হয় সেই লকের ওপরে, লক গেট নিচে রয়েছে। এদিকে ড্যামের জল আর এদিকটা দেখো, ওরে বাপরে ভয় লাগছে দেখে। এই দেখো, দেখছো বন্ধুরা জলের কি বেগ। এখানে অনেক কটা এরকম লক গেট আছে, একটা খোলা রয়েছে। অনেকটা বড় কিন্তু এই ড্যাম, ছোট না, অনেক জায়গা জুড়ে। দারুণ ছিল বন্ধুরা এই ড্যাম। কেমন লাগলো প্রথমে জায়গাটা? সুন্দর লাগলো জায়গাটা, মানে ড্যাম বেশ বড় ড্যাম, মানে কানঝাড়ি ড্যাম। আর চারিদিকে সবুজ পাহাড় ছোট ছোট। বন্ধুরা ড্যাম বেশ ভালোই দেখলাম। এবার আমরা যাচ্ছি সীতা বিঞ্জ, সীতা বিচ, তাই তো? সীতাবিঞ্জ হিস্টোরিক্যাল প্লেস। আচ্ছা, ওটা ঐতিহাসিক একটা প্লেস। ওখানে এখন যাচ্ছি, 25 কিলোমিটার দূর এই জায়গা থেকে, এই ড্যাম থেকে। চলো যাই, ওখানে গিয়ে দেখি জায়গাটা কেমন। আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে, এরকম সারাদিনই চলবে। এটা 10:45 এসে গেছি সীতা বিঞ্জ এই জায়গায়। এটা কি এত বড় পাথর এটা না কি আমি বুঝতে পারছি না, অনেক দূর থেকে দেখা যাচ্ছিল। গুড়ি গুড়ি বৃষ্টি এখনো হচ্ছে। আর এখানে যে এত শাল গাছ, মানে 99% যত গাছ আছে সবই শাল গাছ। আর এই শাল গাছের কাঠ পাতা অনেক কাজে লাগে। कैसे हो? अच्छा अच्छा है। ये क्या है? ये सीता माँ का भंडार घर है, सीता माँ रहता था मंदिर का। हाँ, सीता माँ आगे। এই যে সীতা বিঞ্জ, এই জায়গায় সীতা মা আগে থাকতেন। সীতা মার 2 ছেলে লব আর কুশ, দুজনকে নিয়ে এই সীতা বিঞ্জের মধ্যে থাকতো। তখন যাওয়া যেত, এখন নাকি বন্ধ হয়ে গেছে। আগে দরজা ছিল, অনেক বড় অনেক বড়। এটা নাকি ভেতর থেকে ফাঁপা। দরজা আগে ছিল, এখন কোনো দরজা নেই। এই দেখো, একটা বট গাছও আছে। গ্রামের মধ্যে এই জায়গাটা, চারিপাশে কিন্তু লোকাল মানুষেরাও রয়েছে। আমি পাশ দিয়ে দেখো ঘুরছি, কিছু পাই কিনা ভেতরে যাওয়ার। আমার মতন অনেকেই ঘুরেছে, চারিপাশ দেখেই বোঝা যাচ্ছে যে রাস্তা মতন হয়ে গেছে। ক্যামেরাতে দেখে কতটা কি বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু এই যে পাথরটা, এটা কিন্তু অনেক বড় একটা পাথর। মানে অদ্ভুত লাগবে দেখলে পর, আকৃতি একদম ডোমের মতন। এই দিকটা একটু ফাটল আছে। আরো একটা জায়গায় এসছি, ওই জায়গা থেকে একদমই কাছে। এখানে কি রয়েছে, এখানে পাথরের উপরে পুরনো কিছু লিপি আকৃতি সেগুলো রয়েছে। ওটা দেখার আগে আরো একটা জিনিস তোমাদের দেখাচ্ছি। এখানে লোকাল মানুষেরা জঙ্গল থেকে ব্যাঙের ছাতা কালেক্ট করছে। এমন বৃষ্টি নেমেছে, ছাতা নিতেই হলো। এই যে এরকম জঙ্গলের মধ্যে কিন্তু ব্যাঙের ছাতা রয়েছে। তো ওই যে একটা জেঠি দেখছি ব্যাঙের ছাতা তুলছে, যাই ওনার কাছে গিয়ে একটু কথা বলি আর তোমাদের দেখাই। নমস্তে নমস্তে। ছত্রক, আচ্ছা খেতে ভালো এগুলো? খেতে ভালো লাগে? দেখি। আচ্ছা, এখানে এখানে পাওয়া যাচ্ছে না ব্যাঙের ছাতা? আচ্ছা, তো দেখছো বন্ধুরা এরকম ব্যাঙের ছাতা। এই জেঠি আর ওদিকে জেঠুও আছে, ওই যে ওদিকেও রয়েছে, ওনারা কোরাচ্ছে। এখানে অধিকাংশ মানুষই চাষবাস করে আর জঙ্গলের মধ্যেই কত রকম খাবার জিনিস সেগুলো কালেক্ট করে। কেমন আছেন? ভালো ভালো আছেন? হ্যাঁ, এগুলো কি? এগুলো छत्तू। ও ছত্তু। আচ্ছা, খেতে ভালো লাগে? ভালো লাগে না? এত কষ্টের মধ্যেও এনারা কত খুশি এই জায়গায়। এত কিন্তু এখানে পরিষেবা সুযোগ সুবিধা নেই শহরের মতন, তো
তবুও সবাই ভালো আছে। আর আমরা এত কিছু পেয়েও এটা নেই, ওটা নেই, ওটা লাগবে, ওটা লাগবে। এটা হচ্ছে গেট, রক শিল্প রয়েছে এখানে। দেখাই তোমাদের কেমন এই জায়গাটা। এই যে এখানে কিছু এরকম পাথর রয়েছে, এই পাথরের ওপরে কিছু লেখা রয়েছে উড়িয়া ভাষায়, সেটাই বললো। अज्ञातवास के टाइम सीता माता वो जो दिखे हैं हाँ 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 पत्थर जो वो खोखला है, उसी में वो रहते थे, वो गुफा जैसा है। हाँ 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 उसी टाइम का ये सब लिपि, वो जिस टाइम जो पढ़ रहे थे हाँ। उस टाइम का जो लिपि है वो यही सब ये लिपि है। अच्छा। वो जो लिखते थे तो उसमें तो कागज कलम नहीं था, वो पत्थर से खोद के लिखते थे। এই দেখো বন্ধুরা, এই হচ্ছে লেখা, উড়িয়া ভাষায় লেখা রয়েছে। কি লেখা আছে বলতে পারবেন? কি লেখা আছে এখানে? উড়িয়া ভাষায় লেখা আছে ঠিকই, কিন্তু ওনারা বলতে পারবে না যে কি লেখা আছে। তো এই যে এখানেও লেখা রয়েছে, এরকম পাথরের ওপরে বিভিন্ন জায়গায় লেখা রয়েছে। এই দেখো এখানেও, এই যে এটা যে কত পুরনো ভাবা যাবে না। তো পাথরের উপরে লিপি তোমরা এখানে আসলে দেখতে পারবে। এই জায়গা সম্বন্ধে সমস্ত কিছু এখানে লেখা রয়েছে, একবার দেখে নাও। হিন্দি, ইংলিশ, এরকম দৃশ্য দেখতে পারবে। পাথরের উপরে পাথর রেখেছে, মনে হচ্ছে কেউ হাত দিয়ে রেখেছে, এমন ভাবে রয়েছে। এটা ন্যাচারাল একদম। এই জায়গায় এরকম অনেক পাথর রয়েছে। সবচেয়ে বড় পাথর হচ্ছে সীতাবীজ, ওটা অনেকটা বড়, অনেক দূর থেকে দেখা যায়। এইবার আমরা যাচ্ছি ভীমকুণ্ড, ওখানে এখন আমরা যাচ্ছি। কিতনা দূরে यहाँ से? 45 কিলোমিটার। এখানে বাড়ি ঘরগুলো কেমন হয় দেখো, কত সুন্দর। বন্ধুরা একটা জায়গায় দাঁড়িয়েছি ভীমকুণ্ড যাওয়ার পথে, ব্রেকফাস্ট করে বেরাইনি, খিদে পেয়ে গেছিল। তো একটা দোকানে দাঁড়িয়ে এখন বিস্কুট চা খাবো। তোমরা পান্থনিবাস থেকে খাওয়া দাওয়া করেই বেরাবে, আমরা বেরাইনি, ভুল হয়ে গেছে, খেয়ে নিলেই ভালো হতো। বন্ধুরা হেমকুণ্ড ঢোকার সময় আমাদের এই টোকন করতে হচ্ছে, গাড়ি পার্কিং না এটা, গাড়ি পার্কিং এর জন্য। তো 50 টাকা এন্ট্রি আলাদা লাগবে ওখানে গেলে। আবার এই খুলে দিল। প্রায় 1 ঘন্টা 30 মিনিটের বেশি সময় লেগেছে। তো অনেকটাই পথ, এই সময় একটু ঘুমঘুমও পেতে পারে, লম্বা পথ যেহেতু। সময় 12টা 38। যাই হোক, এখন বৃষ্টি হচ্ছে না এখানে। বন্ধুরা এটা হচ্ছে ওয়েলকাম টু ভীমকুণ্ড ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ার যাওয়ার জন্য ওখান থেকে টিকিট করতে হবে। বাইরে কিছু দোকান আছে, এই যেরকম ছোট দোকান আছে। এই জায়গার নাম ভীমকুণ্ড হওয়ার একটা কারণ আছে, আমি বলছি তোমাদের ওখানে গিয়ে। পুরুষ মহিলাদের জন্য টয়লেটও এখানে রয়েছে। এই হচ্ছে এন্ট্রি, চলো টিকিট করতে হবে। কত করে টিকিট? 10 টাকা, একজনের 10 টাকা। ওই সামনে ওটা ওয়াচ টাওয়ার। ওয়েটিং হল, জায়গাটা কিন্তু বেশ ভালোই করেছে। এটা ওয়েটিং হল। ও কি দারুণ, বাপরে কি হচ্ছে এখানে, হুড় হুড় করে জল নামছে উপর থেকে। দারুণ দারুণ, অনেক জল রয়েছে এখন, অনেক। এই দৃশ্য বর্ষার সময় আসলেই দেখা যায়, অন্যান্য সময় হয়তো এত জল থাকে না। যদি বর্ষার সময় আসো তাহলেই এরকম জল দেখতে পারবে। দারুণ দারুণ, এটা হচ্ছে ওয়াচ টাওয়ার, ওপর থেকে আরো বেশি ভালো লাগবে। বন্ধুরা দেখছো কি অসাধারণ এই নদী, এটা হচ্ছে বৈতরণী নদী।
উড়িষ্যাতে টোটাল 6টা প্রধান নদী আছে, তার মধ্যে একটা এই বৈতরণী নদী। অসাধারণ লাগছে। কেসা লাগ রা হ্যায়? अच्छा लग रहा है। আচ্ছা না? আপকো? अच्छा लग रहा है। আচ্ছা, উড়িষ্যাতেই বাড়ি দাদাদের, সবারই ভালো লাগছে, অনেকেই আছে। मस्त लग रहा है, जगह मस्त है, मतलब बिक के आए हैं, मजा आ रहा है। জল মনে হচ্ছে টকবক টকবক করে ফুটছে এখানে। অনেকেই হয়তো ভাবছো যে জলের কালার লাল কেন? লাল থাকার একটাই কারণ, এখানে মাটি লাল, ওই জন্য জলও লাল। মাটি জলের সাথে ঘুলে যায়, সে কারণে লালটা লাগছে। আমি এই জায়গা থেকে দেখছিলাম ওপরেও এরকম জায়গা রয়েছে, অনেকটা উঁচুতে যাওয়া যায়। চলো এবার একদম ওপরে যাই, ওপর থেকে কেমন দেখায় সেটা তোমাদের দেখাই। এই একদম উপরে এসে গেছি। বাহ বাহ, ওপর থেকেও দুর্দান্ত দেখাচ্ছে। নিচে ওই জায়গায় ছিলাম। বন্ধুরা, এইবার তোমাদের বলি এই জায়গার নাম ভীমকুণ্ড কেন হলো। দুটো কারণ সবাই বলে। একটা হচ্ছে পঞ্চপাণ্ডবেরা এই পথে যাচ্ছিল, তখন দ্রৌপদীর গলা শুকিয়ে যায়, তখন ভীম গদা মেরে এখান থেকে জল বের করে, এই একটা কারণ। আরও একটা কারণ বলে যে ভীম চাইছিল যে স্নান করবে, তো স্নান করার জন্য সে এখান থেকে জল বের করে নিজের গদা মেরে। সেই একটা মূর্তিও রয়েছে ভীমের, আমি দেখাচ্ছি তোমাদের। এ যে কি দৃশ্য বলে বোঝানো যাবে না। চতুর্দিক থেকে জলের ধারা বইছে, এদিক ওদিক চারিদিকে জলের ধারা। যেমন সুন্দর তেমনই ভয়ানক, গর্জন করছে একদম। অবশ্যই এরকম কিছু জায়গায় বর্ষার সময় যখন আসবে, জল তো অনেক বেশি থাকবে, একটু সাবধানে থাকবে। বেশি কাছে যাওয়ার দরকার নেই, বলা যায় না যখন তখন দুর্ঘটনা ঘটে যেতে পারে। একবারে জলে পড়লে জলে এত ফ্লো, এত বেগ যে টেনে নিয়ে যাবে। এটাই হচ্ছে ভীমকুণ্ড। অবশ্যই এখানে আসবে, এই জায়গাটা অবশ্যই দেখবে। বন্ধুরা, এবার দেখাবো শক্তিশালী বলশালী ভীমকে। বলছে চলো। অনেকটা বড় এই মূর্তি, বসার জায়গা রয়েছে এরকম একদম নদীর সামনে, বৈতরণী নদীর সামনেই। বন্ধুরা, ভীমকুণ্ড ঘুরে তো এলাম, এখন খিদে পেয়েছে, হালকা করে লাঞ্চ করব। হালকা করে এ কারণে করব কারণ সবার শেষে একটা দোকানে আমরা যাব, যেটা একটু দূরে। সেই দোকানে চিকেন পোড়া পাওয়া যায় শালপাতায়, সেটা খাবো। এখন হালকা করেই খেয়ে নিচ্ছি। 2:40 বাজে। এখানে একটা লোকাল মার্কেট আমি এখন দেখাবো এই জায়গায়। এখন আজকে হাট আছে, হাটবার, অনেক কিছুই এখানে বিক্রি হচ্ছে। ভাবলাম একবার ঘুরে দেখি। দেখো বিভিন্ন রকম জিনিস এই হাটে বিক্রি হচ্ছে। এই জায়গা থেকে হালকা করে কিছু খেয়ে নি। বন্ধুরা, পাওয়া তো যাচ্ছে এখানে অনেক কিছুই। এ क्या है? आलू चॉप। ये तीन दीजिए, 3। और ये बड़ा है ना, ये भी 3 दीजिए। 3 को, ये 3 ও 3। বাহ, এত কিছু নিয়েছি 50 টাকা। বন্ধুরা, এখানে খাওয়া শুরু করেছি। প্রথমে ভাবছিলাম নিয়ে যাব প্যাকেটে করে, পরে দেখলাম ঠান্ডা হয়ে যেতে পারে। গাড়িতে বসে খাওয়ার থেকে এখানে বসে এখানে দাঁড়িয়ে খাওয়ার মজা আলাদা। তো একদম ঘুগনি ফুগনি দিয়ে ভালো করে দিয়েছে, হেভি লাগছে খেতে, গরম গরম। এখানে পার্কিং চার্জ 50 টাকা। ঘড়িতে সময় 3:43। এসে গেছি গন্ডিচা ঘাকি ওয়াটারফলস। নাম কতটা ভালো উচ্চারণ করতে পারছি আমি জানি না, তো এসে গেছি। এখন এখানে এটা দেখবো, তারপর একটা মন্দির দেখবো। এই হচ্ছে দেখো চারিপাশ, ভালোই। এখানে অনেক দোকানপাট রয়েছে, খাওয়া দাওয়া চাইলে এখান থেকে করতে পারো। এই যেগুলো রয়েছে এখানে, বাচ্চারা আসলে সাথে মজাই পাবে। চলো বন্ধুরা, তোমাদের দেখাই এবার গন্ডিচা ঘাকি ওয়াটারফলস।
কেমন দেখতে। প্রত্যেকটা জায়গায় এখন জল অনেক বেশি আছে। এই যে একটা এরকম ভিউ পয়েন্ট করা রয়েছে, এই জায়গা থেকে এরকম দেখাচ্ছে, দেখো। দেখছো এদিকে ওয়াচ টাওয়ারও রয়েছে, চাইলে তোমরা ওয়াচ টাওয়ারের উপরে গিয়েও দেখতে পারো। সত্যি অসাধারণ, কি দুর্দান্ত লাগছে। এই জলপ্রপাত দেখার আরো একটা জায়গা রয়েছে, ওদিকে এখন আমি যাচ্ছি। এই যে রাস্তা, এটা যাচ্ছে সেই পথে যেখান থেকে তোমরা একদম জল ছুঁতে পারবে। যেমন পাওয়া যাচ্ছে লোকাল জামুন না এগুলো, দেখো এখানে লোকাল জামুন, পেয়ারা এগুলো বিক্রি হচ্ছে শাল পাতায়। এখানে পেয়ারা এরকম ছুলে দিচ্ছে, তারপর উপরে নুন ছিটিয়ে দিচ্ছে এরকম। নুন নুন ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, ভালো লাগছে। একদম লোকাল পেয়ারা এগুলো, হেভি মিষ্টি। একটু জামও খেয়ে দেখি, এই জাম খাওয়া কিন্তু ভালো বন্ধুরা। এই যে জাম, এই জাম খাওয়া কিন্তু খুবই ভালো, বছরে একবার হয়। আর এই জাম খেলে রক্ত পরিষ্কার হয়, হার্ট ভালো থাকে, স্কিন ভালো থাকে, আরো অনেক উপকার রয়েছে কালো জাম। নতুন নতুন অনেক কিছু দেখতে পাচ্ছি এখানে। এ কিসকা তেলে? করন তেল বাবা। হ্যাঁ করন তেল, এই মুজি তেল করন তেল কে পিলা মুজি। আচ্ছা আচ্ছা, এ খাওয়া যায়? খাওয়া যায় না, ব্যথা লাগি বাবা। ও ব্যথার জন্য। আচ্ছা বন্ধুরা দেখো, এই যে এগুলো পেশায় করে তেল বের করা হয়। এটা তো ওদের পিড়িয়া, এটা তার পিড়িয়া, তেলের পিড়িয়া। ও তেলের, এই যে যেমন ওই ইয়ে বেরায় না সর্ষের তেল থেকে, ওই হ্যাঁ ওই মতো। কি যেন বলে, সর্ষের তেল থেকে বেরায় ওটাকে খোল, ঘোল না খোল বলে, করন। ওই তো ওরকমই এটা আর কি। জঙ্গলের মধ্যে অনেক রকম গাছ থাকে, সেই গাছের কিন্তু অনেক গুণও থাকে, তো এখানের মানুষেরা সেগুলো ইউজ করতে জানে। কষিটা এটা লেলা খা। এটা কি টক? হরতকি খা না, অতটুকু খা। খাবো? অতটুকু মতন খা না, অতটুকু খা। কাঁচা লাগবে, পানি পিলে মিঠা লাগবে। আচ্ছা জল খেলে এটা মিষ্টি লাগবে, তারপর মিষ্টি লাগবে। এই যেমন কি হলো, এই আউলা যেমন লাগে, হ্যাঁ হ্যাঁ তাই তো, পানি পিলে ভালো লাগে। আউলা মতন। এটা একটু করে ফেললাম, রেখে দেবো এটা। না না না, এটা তো কেউ খাবে, নিলাম এটা। তাহলে আমলকি খাওয়ার পর জল খেলে যেমন মিষ্টি লাগে, তেমনই এটা খাওয়ার পর জল খেলে মিষ্টি লাগে। বন্ধুরা এবার আমি যে পথে হাঁটছি একদম জল ছুঁয়ে দেখতে পারবো ওয়াটারফলসের। মুখ চোখ ভিজে যাচ্ছে, তোমার ওই জলের ধোঁয়াশা কুয়াশার মতন গায়ে লাগছে। আরে এটাই বন্ধুরা গুন্ডিচা ঘাগি ওয়াটারফলস। ও কি দারুণ লাগছে, ফাটাফাটি। ক্যামেরা বারবার ভিজে যাচ্ছে, আমি মুছছি, আবারও লেন্সের মধ্যে জল লেগে যাচ্ছে। অসাধারণ। দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, এত জলের বেগ, আর সেই জল থেকে কুয়াশার মতন আসছে। মোবাইল একদম ভিজে গেছে আমার। দেখো কি হয়েছে, হাত একদম কুয়াশা যেমন মাথায় পড়লে, চুলের উপরে পড়লে যেমন লাগে, তেমনই হয়ে গেছে। অভিজিৎ দা কেমন লাগছে বলো? হেভি এদিকে ঘুরে বলো, এদিকে ঘুরে বলো। দুর্দান্ত লাগছে, মানে ভাষায় প্রকাশ করা যাবে না। কেওনঝড় আসলে অবশ্যই এখানে আসতে হবে, দেখতেই হবে, দারুণ সুন্দর। কি দারুণ বন্ধুরা। আর বেশিক্ষণ দাঁড়ানোই যাচ্ছে না এখানে, পুরো ভিজে গেছি, স্নান হয়ে গেছে একদম। যা ভিজেছি আমি তো বুদ্ধি করে আরো একটা
টি শার্ট নিয়ে এসেছি, কারণ আমি জানি এই বর্ষার সময় যে কোনোভাবে ভিজে যেতেই পারি। ঘড়িতে সময় এখন হচ্ছে, এসে গেছি লাস্ট আমাদের দর্শনীয় জায়গা, একটা মন্দির, তারিণী মাতা মন্দির বলছে সবাই। এটা হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার। মন্দিরের সামনে এরকম পুজোর অনেক সামগ্রী পাওয়া যাচ্ছে। কি এখানে এত নারকেল দেখছো, এই নারকেল থাকার কারণ হচ্ছে নারকেল দিয়ে মানত করে। এই মন্দির প্রাঙ্গণে অনেক ছোট ছোট মন্দির রয়েছে। প্রসাদালয়, এখানে প্রসাদ দেওয়া হয়। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে মন্দির সামনে থেকে। আমরা যেদিক থেকে ঢুকেছিলাম ওটা হচ্ছে পেছন দিক। তোমরা যখন প্রবেশ করবে মন্দিরের ভেতরে, এদিক থেকে ঢুকতে হবে, ভেতরে ক্যামেরা করা যায় না। তোমরা আসলে অবশ্যই ভেতরে গিয়ে দর্শন করবে। আমি যদি দেখাতে পারতাম তাহলে দেখাতাম। এই যে এরকম পুজোর ডালা এখানে পাওয়া যায় পুজো দেওয়ার জন্য। মন্দিরের ভেতরে এই যে জায়গা, এখানে এই যে প্রসাদ পাওয়া যাচ্ছে শালপাতায়, খাজা, গজা, প্যারা, সন্দেশ। বন্ধুরা ঘোরাঘুরি অনেক হলো, এইবার ফেরার পথে একটা জায়গায় দাঁড়িয়ে আমরা খাওয়া দাওয়া করব। ঘড়িতে সময় এখন 5:48। রোডের পাশে জঙ্গলের মাঝখানে একটা এই যে রেস্টুরেন্ট, এর মধ্যে এখন খাবো লাঞ্চ আর চিকেন পোড়া, যেটা বলছিলাম এখানে পাওয়া যায়। টেবিলে বসে অর্ডার দিয়ে দিলাম 150 টাকার থালি, আর তার সাথে 250 টাকার চিকেন পোড়া। দুটোই খারাপ ছিল, কোনো খাবার ভালো ছিল না। ঠান্ডা তরকারি, ঠান্ডা ভাত, ঠান্ডা চিকেন পোড়া, টেস্টও তেমন ভালো ছিল না। আমার অভিজ্ঞতা খুবই খারাপ ছিল। শুরুটা ঠিক হলেও শেষটা একদমই বাজে। এই ধাবা বা রেস্টুরেন্ট থেকে তোমরা খাবে না, দেখে নাও। চিকেনের কোয়ালিটিও ভালো ছিল না, বলছিল দেশি চিকেন। শুভ সকাল বন্ধুরা, ঘড়িতে সময় এখন 8:27। পান্থনিবাস থেকে চেক আউট করে যাচ্ছি বারবিল স্টেশনের উদ্দেশ্যে। আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি। কেমন লেগেছে অবশ্যই জানিও। আর একটা জিনিস যেটা আমার ভুল হয়ে গেছে বলতে, আগের ভিডিওতেও বলিনি, সেটা হচ্ছে এই পান্থনিবাসে যখন থাকবে ব্রেকফাস্ট কিন্তু প্যাকেজের মধ্যেই থাকে, মানে ভাড়ার মধ্যে, রুম ভাড়ার মধ্যেই ব্রেকফাস্ট ইনক্লুডেড থাকে। সকালে আমরা আগের দিন খাইনি, কালকে আজকে খেয়ে বেরিয়েছি। সুন্দর পোহা, লুচি, সবজি এগুলো ছিল। তো আজকের এই ভিডিও আমি এখানে শেষ করছি। একটা নতুন জায়গা ছিল আমার জন্য, বেশ ভালো। অবশ্যই তোমাদেরও ভালো লাগবে যখন তোমরা এখানে আসবে। একটু নতুনত্ব ব্যাপার, যারা চাও নতুন কোনো জায়গা দেখতে তারা অবশ্যই এখানে আসতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর ঘুরতে থাকো। টাটা।